আসসালামু আলাইকুম। প্রাথমিক বিদ্যালয়ের ৬৫,০০০-এর বেশি প্রধান শিক্ষককে দশম গ্রেডে উন্নীত করতে আইনি নোটিশ। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব প্রধান শিক্ষককে দশম গ্রেডে উন্নীত করার অনুরোধ জানিয়ে ৫ সচিব বরাবর আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের পদের সংখ্যা প্রায় ৬৫,০০০ বলে জানিয়েছেন নোটিশদাতা আইনজীবী। আইন সচিব, জনপ্রশাসন সচিব, শিক্ষা সচিব, অর্থ সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিব বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া রেজিস্ট্রি ডাকযোগে আজ বুধবার ওই নোটিশ পাঠান। নোটিশে প্রধান শিক্ষকদের বিষয়ে ৭ দিনের মধ্যে ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। তা না হলে বিষয়টি আদালতের নোটিশে আনা হবে বলে উল্লেখ করা হয়েছে। আইনজীবী সিদ্দিকুল্লাহ মিয়া বলেন, গ্রেড উন্নীত করা নিয়ে ৪৫ জন প্রধান শিক্ষকের করা রিট নির্দেশনা সহ নিষ্পত্তি করে ২০১৯ সালের ২৫শে ফেব্রুয়ারি হাইকোর্টের রায় দেন। রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রশিক্ষিত ও অপ্রশিক্ষিত দশম গ্রেডে উন্নীত করতে দ্বিতীয় শ্রেণীর গেজেটের কর্মকর্তার মর্যাদা দিতে নির্দেশ দেওয়া হয়। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে, যা খারিজ হয়। এই রায় পুনর্বিবেচনা রিভিউ চেয়ে আবেদন নিষ্পত্তি করে গত ১৩ মার্চ রায় দেন আপিল বিভাগ। ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দশম গ্রেডে উন্নীত করতে ও দ্বিতীয় শ্রেণীর গেজেট কর্মকর্তার মর্যাদা দেওয়ার নির্দেশ বহাল থাকে। আপিল বিভাগের রায়ের পর ৭ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ৪৫ জন প্রধান শিক্ষককে দশম গ্রেডে উন্নীত এবং দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেয় বলে জানান আইনজীবী সিদ্দিকুল্লাহ মিয়া। তিনি বলেন, তবে দেশের প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদের সংখ্যা প্রায় ৬৫,০০০। তারা ওই সুবিধা থেকে বঞ্চিত। অথচ সবাই মামলা না করলেও রায় অনুযায়ী বাকিদের সমান সুযোগ সুবিধা দেওয়া যাবে এমন নজির আছে। যে কারণে সব প্রধান শিক্ষককে দশম গ্রেডে উন্নীত করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।